আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও কিন্তু আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভিডিওর শুরুতেই রয়েছে ভিডিওতে যা যা থাকছে তার কিছুটা অংশ। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। তো সকালবেলা হঠাৎ করেই শুনি যে মেহমান আসছে বড় ভাসুরের ছেলের শ্বশুর বাড়ির থেকে। তো ঘরে কাঁঠাল ছিল, মনে করলাম তাড়াতাড়ি করে এটা উঠিয়ে নেই। কাঁঠালটা যেহেতু আঠা আঠা একটা ভাব, তো এটা কিন্তু অনেকে উঠাতে চায় না। আমার কাছেও ভালো লাগে না, তারপরে কাঁঠাল খেতে যেহেতু ভালো লাগে, এটা উঠাতে তো ভালো লাগতেই হবে। তো কাঁঠালটা উঠিয়ে নেওয়ার পরে আমি এখানে রাইস কুকারে সেমাই রান্না করে নিচ্ছি। আমার গ্যাসটা হঠাৎ করে দেখি যে শেষ হয়ে গেছে। তো এর মধ্যে মধ্যে যেহেতু অনেক সকালবেলা গ্যাস দিতে আসবে না, তো মনে করলাম যে রাইস কুকারেই চাপিয়ে দেই। তো রাইস কুকারে চাপিয়ে দেওয়ার পরে এখান থেকে একটু পানি উঠিয়ে নিচ্ছি, গুঁড়া দুধটা গুলিয়ে নেব। যখন এই সিমাইটা টকবক করে ফুটে উঠবে, তার 3-4 মিনিটের ভেতরেই এই দুধটা গুলিয়ে দিয়ে দিব। আমি যখন দুধটা দেই তখন নামিয়ে নেই, যেন আর বেশি জাল না হয়, এতে করে সিমাইটা অনেক ঘন হয়ে যায়। আর বেশি ঘন সিমাই আমার কাছে কেন জানি না ভালো লাগে না। তো যাই হোক, তারপরে আমি ঘরে যেহেতু পাউরুটি রয়েছে, মনে করলাম যে ডিম আর পাউরুটি দিয়ে ভেজে নেই, সামনের পরে যেটা আছে সেইটাই দেই। তো এর ভিতরে কিন্তু আমি সিমাইটা নামিয়ে রেখে ওই রাইস কুকারে তেল গরম দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো নিনজা টেকনিক বলতে পারেন। হয়তোবা আপনারা আমার থেকে অবশ্যই ভালো জানেন, হয়তোবা এটা দেখা যাচ্ছে জানেন, আবার কারো কারো নাও জানা থাকতে পারে। আমি আগে জানতাম না, দেখে শিখেছি। তো জানা থাকলে অবশ্যই ভালো কথা, না জানা থাকলে জানতে তো দোষ নেই। অনেকের অনেক কিছু দেখেই আমিও শিখি। যখন গ্যাস শেষ হয়ে যায় তখন কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করা যায়, যেন সুইচটা না ওঠে এমনভাবে কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হয়। এতে করে যে কোনো ভাজা পোড়া যে কোনো কিছুই করা যায়, চাইলে রুটিও ভাজা যায়। তো এটা হয়ে গেলে তার আগে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম। কাপড়টা হচ্ছে আজকে অনেকগুলা কাপড় দিয়েছি একসঙ্গে। আর আমার মামনি কিন্তু আজকে সকাল সকালে উঠে গেছে। ও উঠতে উঠতে প্রায় 12টা 12:30 বেজে যায়, কখনো 11টা। তো আজকে 9:30টার দিকেই উঠে পড়ছে। হয়তোবা টের পেয়েছে যে মেহমান আসছে। আর সে মেহমান বা কোনো মানুষ আসলে খুবই পছন্দ করে। এই যে দেখতে পাচ্ছেন, মোটামুটি ঘরটাও কিন্তু আমার সিমসামভাবে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর নাস্তাগুলাও রেডি হয়ে গেছে। তো নাস্তাগুলো রেডি হওয়ার পরে তারপরে আমার কাজের বুয়া এসেছে। তো আমি টেবিলে এক সাইড করে নাস্তাগুলো রেখে দেব। তো কাজের বুয়া অন্যান্য কাজ কিন্তু সেরে ফেলেছে, সেরে তারপরে ঘরটা মুছছে। তো ঘর মোছা হয়ে গেলে তারপরে ওনারা এসেছিলেন। ততক্ষণে ওয়াশিং মেশিনের কাপড় চোপড় হয়ে পেরেছিল না, তা ওনারা আসার পরেই ও ওয়াশিং মেশিন থেকে কাপড় চোপড় নিয়ে নেড়ে দিয়ে চলে গিয়েছিল। এই যে আলু ছোলা ছুলে দিয়ে গেছে। তো ইতিমধ্যে কিন্তু আমার ঘরটা মোটামুটি গুছানোই হয়ে গেছে। আর মেহমান কিন্তু এসে চলেও গেছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আমি যে এই ব্লগটা করি অনেকেই জানে না, নতুন করে শুরু করেছি। তো যাই হোক, এখন আমি এখানে সেদ্ধ করে রাখা ভুড়ি আছে, সেটা রান্না করে নিব। আর রাইস কুকারে এটা হতে বেশি সময় লাগবে না। তো মশলাটা কষিয়ে এই যে ভুড়িটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, এটা হতে খুব বেশি সময় লাগেনি। আর এই মাছ রান্নাটা দেখানো হয়নি, এটাও রাইস কুকারেই রান্না করেছি। মাশাল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এই যে এটা হলো ট্যাংরা মাছ আর আলু দিয়ে চচ্চড়ি করেছি। ট্যাংরা মাছ সবসময় কিন্তু ভেজে নেওয়া লাগে না, ছোট যে মাছগুলো এটা হাতে মাখিয়ে রান্না করলেই হয়। তো আমি মশলা কষিয়ে রান্না করেছিলাম, তাও মজার হয়েছিল। এটা দেখতে যতটুকু সুন্দর, খেতে কিন্তু তার থেকে আরও অনেক বেশি সুন্দর। তারপরে আমি এই যে
থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। তো কাজের বুয়া যেহেতু চলে গেছে, তো যেটা বলছিলাম, আমার বড় ভাসুরের যে ছেলে ও বাইরে থাকে, আমাদের মেয়ে দেখে পছন্দ হয়েছে, এঙ্গেজমেন্ট করে রেখেছি। আর বিয়ে দেখা যাচ্ছে সামনে দেওয়া হবে। তো মোটামুটি থালাবাটিগুলো আমার ধোয়া হয়ে গেছে, আর ভুড়িটাও রান্না করা হয়ে গেছে। ভুড়িটা রান্না করে একই সাথে ভাত আর আলু ভর্তা চাপিয়ে দিব। দুপুরে আলু ভর্তার ভাত খাবো, আর রাতের জন্য মাছের তরকারি। আজকে রুটি রান্না করব না, রুটি বানাবো না, ভাতই খাবো রাত্রে, এজন্য ছোটো মাছের তরকারি রান্না করে রেখেছি। তো এরপরে আমি প্রায় 1-1.5 ঘন্টা শুয়েই ছিলাম, যেহেতু কোনো কাজ ছিল না। তো যখন জোহরের আজান দিয়ে দিয়েছে, গোসল শেষ করে তারপরে আমার শ্বশুর যেহেতু অসুস্থ মানুষ, তাকে তাড়াতাড়ি খাবার দিতে হয়, তো তাড়াতাড়ি করে ভর্তাটা মেখে নিয়ে তাকে ভর্তা দিয়ে আর ভুড়ি দিয়ে ভাত দিয়ে দিলাম। তো তার খাবার দিয়ে এসে তার বেশ খানিক পরেই আমরা খেয়েছিলাম। ওর বাবা এসেছিল, তারপরে আমরা সবাই খেয়েছিলাম। আর আমার বড় মেয়ে এসেছে কলেজ থেকে। এই যে আমার মামনি প্রতিদিনই বলে তার নাকি বার্থডে, সে বার্থডে বললেই খুব খুশি হয়। তো আসার সময় যে 2 পিস কেক নিয়ে এসেছে, বলছে যে তোমার বার্থডে, আর বেলুন নিয়ে এসেছে। তো প্রায়ই আমার বড় মেয়ে এরকম করে, যেহেতু ছোটো মেয়েটা অনেক পছন্দ করে। ওকে আমরা সবাই খুশি রাখার চেষ্টা করি। আহামরি অনেক বেশি কিছু যে দিতে হবে এটাও ব্যাপার না, সে অল্পতেই খুশি আলহামদুলিল্লাহ। আর আপনারা দোয়া করবেন ও যেন সবসময় এরকম খুশি আর প্রাণবন্ত থাকে। তো ভালো থাকবেন সবাই, আবার নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।